তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, ডেইলি লাইফস্টাইল নয়, বাট আজকে খুব ইন্টারেস্টিং কিছু একটা তোমরা দেখবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর চেষ্টা করছি নতুনত্ব কিছু দেওয়ার, মানে ব্লগিং ডেইলি লাইফস্টাইল যেরকম চলছে সেরকম তো দিলে আই হোপ আর কতদিনই বা মানুষ দেখবে। তো চলো আমি চেষ্টা করছি তোমাদের জন্য কিছু নতুনত্ব। আমার লাইফের এটা প্রথমবার হবে যে আমি এরকম কিছু একটা দেখতে চলেছি। আর তো ভাবলাম যে আমি যেহেতু দেখছি তো আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে কেন দেখাবো না। তো আমি অনেকটা বেশি খুশি। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এই যে শাড়িটা পরে নিয়েছি, তো চলো আমি রেডি হয়ে গিয়েছি। এরপর চলে যাব ওই বাড়িতে। আজকে ওই বাড়িতে অনেক কিছু স্পেশাল কিছু হবে, মানে আমার লাইফের ফার্স্ট টাইম এটা আমি দেখবো। ওই বাড়িতে গিয়ে দেখি সমস্ত কিছু মা জোগাড় করছে। আর মার আজকে শরীরটা খুবই খারাপ, মানে মার একটু জ্বর জ্বর এসেছে কালকের থেকেই, মানে কালকে তো একাদশী ছিল, তার জন্য হয়তো একটু শরীরটা উইক লাগছে হয়তো। তো এই দেখো মা কিন্তু সমস্ত কিছু জোগাড় তার মধ্যে করছে। আর এই যে এটা হচ্ছে মনসা, আমাদের এখানে অনেক বড় মনসা ঠাকুরের পুজো হয়, সেটারই হচ্ছে অর্ডার ছিল, সেটাই ঠাকুর আস্তে আস্তে বাবা তৈরি করছে, মা রেডি হচ্ছে। আর এখানে আজকে অনেকজন অর্ডার দিয়ে গিয়েছিল, সেগুলোর কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়িটা হচ্ছে মনসা ঠাকুরে পুরো ভরে গিয়েছে। আর এই দেখো মা মানে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছিল, তাই বসে পড়ছিল। আমি বলছিলাম মাকে করে করে দিই। তো তারপরে আমি আর দিদি টুকটুক টুকটুক করে করছিলাম, যতটুকু যা আমাদের মানে আমরা যতটুকু করতে পারবো, বাকি কাজটা মা আর বাবাকেই করতে হয়। তোমরা এতখানে থাম্বনেল আর এই ভিডিওটা দেখে বুঝতেই পেরে গিয়েছো যে এখানে কি চলছে হচ্ছে কাঠাম পুজো, মানে দুর্গা ঠাকুরের কাঠাম পুজো। আর আমি এটা প্রথমবার দেখছি, আর বিশ্বাস করো আমার এত ভালো লাগছে। এইসব জিনিসের প্রতি আমার সবসময় বরাবরই আমার খুব ইন্টারেস্টিং থাকে, এগুলো মানে খুব আগ্রহের সঙ্গে আমি এগুলো দেখি যে কি হচ্ছে, সব কিছু আমার আমার জানা চাই। তো এখানে ওনারা সবাই চলেও এসেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রসাদ প্রসাদ নিয়ে নিয়েছে। আর এখন মা হচ্ছে পুজোটা করবে, তারপর বাবার কাজটা বাবা। আর ওনারা আসার সময় কিন্তু সন্দেশ ফুল ওনারাও কিন্তু এনেছিল, আর আমাদের বাড়ির থেকেও কিন্তু ছিল। আর দেখে বুঝতেই পারছো ওখানে ওনাদেরকে বসতে দেওয়া হয়েছে, কারণ এখনো পুজোর কিছু কিছু জিনিস রেডি করছে মা। আর এখানে হচ্ছে বাবা হচ্ছে ওই কাঠামটার মধ্যে হচ্ছে সব কিছু গঙ্গা জল, অঘ্রু টঘ্রু, ঘি, মধু যা যা দেওয়ার ছিল সব দিয়ে দিচ্ছে। আর এদিকে মা দেখো ধূপকাঠিটাও ধরিয়ে দিয়েছে। এবার হচ্ছে বাবা সবার প্রথমে পুজো করবে, তারপরে আস্তে আস্তে মা, আর তারপরে যাদের বাড়ির দুর্গা ঠাকুর মানে মা, তারাও পুজো করবে।
তিনটা কোপ দিয়ে দাও, দা দিয়ে। ওনা ওই যে দা দিয়ে ইয়ে কোপ দিছে, দিবে। তিনটা দেবে না? দাও দাও ওগুলো। এই যে দেখো মার চরণটা প্রথমে কেমন ছিল আর এখন দেখো মনে হচ্ছে দুর্গা মা একদম দাঁড়িয়ে রয়েছে, আর আমার তো খুব ভালো লাগছিল। আর এখানে আমি মাকে বলছিলাম দাঁড়াও মা আমরাও করব, আমি আর সুমন লাইনে দাঁড়িয়ে রয়েছি। তারপরে মা বললো ঠিক আছে নাও তোমরাও করে নাও, মানে এটা যে সুযোগ পাচ্ছি সেটাই তো অনেক বড় ব্যাপার। তো আমি অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম। আর এখানে দেখো ভাগনা আগে প্রণাম করছে, আমি বলছি, ঠিক আছে তুই প্রণাম করে না তারপরে আমি কাজ করবো। আরেকবার প্রণাম করো, নমো করো আরেকবার। করবো না? ওই যে মা পাপ দিবে। মা নাই, মা আসছে তো, মা আছে তো। মা হ্যাঁ সামনেই আছে, হ্যাঁ সামনেই আছে। চলো প্রণাম করে নাও। মা তুমি করো, তুমি করলেই ও করবে। আমি করলাম তো, করবো না? এ মা তোমাদের কাদা। কিসে কাদা? আমার পায়ে কাদা। আদি বাড়ি মেদিনীপুর। হ্যাঁ ঘাটালের ওখানে। হ্যাঁ ওদিকে আরো কি দেখা দেখাচ্ছ? আমি হচ্ছে ছোট বন্ধু। মা এগুলো তুমি করে দাও। মন্ত্র বা মন্ত্র, ডাক্তার মন্ত্র। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। नमो सृष्टि स्थिति विनाशिनी शक्ति भूते सनातनी गुणमय गुणस्थाय नारायणी नमस्ते।
আসি। নিয়ম অনুযায়ী ওই দেখো কাঠামটা কিন্তু মা সুন্দর করে রেখে দেবে, আর বাকি যে ফুল বেলপাতা এগুলো ছিল সব নদীতে ফেলে আসতে হবে। আর যেই দায়িত্বটা আমি আর সুমন নিয়েছি, তো আমরা যাব হচ্ছে ফেলার জন্য, তার জন্য মা সব কিছু রেডি করেই দিচ্ছে। এইবারে চলে যাবে, এবারে তো আমি আসছি, চলে যাবে। পাঠা দেবো যদি সারা ভিডিও না করে একটু দেখে শুনে নিয়ে ঠিকঠাক করে দিয়ে বা চলে যাবে। ও ওইটা দিয়ে ঠাকুর হবে। ওইটাই কাঠামো হবে। ও ওরা ভাস করে সব ছোটো মোটো করে দাও। হ্যাঁ এখানে আমি আর সুমন হচ্ছে চলে যাচ্ছি নদীর পাড়ে, আমাদের বাড়ির থেকে একটু দূরেই রয়েছে। আর যেতে যেতে রাস্তা দেখলাম এই মানে ইয়েলো কালার, এটা খুব ভালো লাগছিলো। আর দেখো নদীটাকে কতটা সুন্দর লাগছে না। অ্যাকচুয়ালি প্রকৃতি মা হয় খুব সুন্দর, তো চোখটা যদি সুন্দর হয় সব কিছুই সুন্দর লাগে। তো আজকে জানি না, আমার মনটা ভীষণ খুশি। তো আমার কানেরও খুলে গেছে, যাই হোক ভিডিও শুরুতে আগেই শেষ। এই যে এখন হচ্ছে দেখো এখানে সমস্ত রকমের যেগুলো যা যা ছিল, তো ওগুলো এখন নদীতে ফেলতে এসেছি। তো চল দেখে, বেশি বেশি নামার দরকার নেই। আর আর না 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 না, অনেকটা যাও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও যদি চাও, মানে কিভাবে বাবা ঠাকুর তৈরি করে সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু কমেন্ট করে দিও, আমি পুরো ভিডিও ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব।